সুন্দর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। অনন্যা দি আর সুকান্ত দার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে ও মানে আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। নিজের মতন করে বাঁচতে চেয়েছে, এটা একটা অপরাধ। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় বড় ছেলে সফটক। তাহলে আজকের ভিডিও আরম্ভ করা যাক। সুন্দর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটিং, তারা এসে খেয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে ব্লগ করে চলে গেছে। আর মধ্যে তো একজন রিয়া, আর বাকি কারা? বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। আচ্ছা তোমরা কি কেউ গেস করতে পারছো যে কার বিয়েতে যাচ্ছি? অনন্যা দি আর সুকান্ত দার বিয়ের ছাদনাতলাটা জাস্ট দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। আচ্ছা রিয়া দিদি, আপনাকে কে ইনভাইট করলো এই বিয়ে বাড়িতে? আপনাদের মনে হতেই পারে যে এনাকে বিয়েতে ইনভাইট করা হয়েছিল, কিন্তু আদৌ এনাকে বিয়েতে ইনভাইট করা হয়নি। কারণ পরে অনন্যা গুহ বলেছে, এই ভিডিওতে কি বলেছে দেখুন আপনারা সবাই। আচ্ছা, আপনাকে কে ইনভাইট করলো? হু গেভ ইউ পারমিশন টু শুট ইনসাইড দ্য প্রেমিসেস? సాంప్రదాయిని సుప్పిని శుద్ధ పూసని সেলিব্রিটিদের বিয়ে বলে কথা, এত সুন্দর ডেকোরেশন হবে না সেটা কি হতে পারে? সেলিব্রিটিদের বাড়ি হতেই পারে, তাহলে তোকে ইনভাইট করলো সাপড়ি নাম্বার 1 রিয়া দিদি। ফাও ফাও কি অসম্মান হলে। দেখো রিয়া দিদি চোরের মতো তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঢুকছে, আর চোরের মতো দেখছে কেন ইনভাইট করেনি এর জন্য। যদি কেউ ধরে বলে কেন এসেছিস? আচ্ছা দিদি তোমাদের কি করে তা হলো? চুটো পেটা করে নাকি বাউন্সার দিয়ে, কোনটা? আমি বলুম না, আমার শরম করে। আপনারা খেয়ে নিলে আমরা কি করে খাবো বলুন? এই হয়েছে পুরো বিষয়। আমি জানি বিয়ে বাড়িতে কিছু জনের জন্য রান্না বেশি হয়ে থাকে, তাহলে রান্না কম পড়লো কি করে? তোমরা কি সব খেয়ে ছাবাল করে দিয়েছো? সঠিক বলেছেন। সব্যসাচীর এক্স বৌমা সুস্মিতার কাছে আসি, দেখি ও কি বলছে। নিজের মতন করে বাঁচতে চেয়েছে, এটা একটা অপরাধ। না না, নিজের মতো করে বাঁচা কোনো অপরাধ নয়, কিন্তু এখানে বলে রাখা ভালো, সায়ক কিন্তু প্রথমে সুস্মিতাকে ঠেস দিয়ে একটি কথা লেখে, তারপরে সুস্মিতা পুরো এক্সপোজ করে দেয় সায়ককে। দেখা যাক সায়ক কি লিখেছিল ওই ছবিতে বা পোস্টে। ভেবে ভালো লাগছে, এই বরটাও আমার খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না, তবে এবার থামিস প্লিজ, এটাই যেন লাস্ট বিয়ে হয়। এবার মা হলে আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। বাইরা হয়ে কনগ্রাচুলেশন মিসেস ডে। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। এটা আমি কি শুনছি? সেক্স করতে গিয়ে ছিঁড়ে গেছে, তাও আবার ছেলে ছেলে? তাহলে মনে হয় স্যান্ডি ঠিকই বলছিল। আছে ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। समझ रहे हो समझ रहे हो ना। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। শেষ পর্যন্ত জোড়া লেগেছে তো? রুবি হসপিটালে ভর্তি হয়েছে তো? জোড়া লেগেছে নাকি জোড়া লাগেনি, কোনটা? তুমি এত ভিডিও বানাও যে পুরো বংশবিস্তার হয়ে গেছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে, তাহলে এইসব খবর কোথায় লুকোনো ছিল বলনি কেন? এর থেকে একটা ভালো ইনকাম হতো, ভালো, তাহলে বলনি কেন? ঠিক বলেছো। সুস্মিতার কটা বিয়ে? আরেও কটা? 7টা নাকি 5টা না 4টে? সুস্মিতা বলছে 4টে, ওর প্রাক্তন হাজব্যান্ড সব্যসাচী বলছে 5টা, এবং ওর প্রিয় বন্ধু বা বান্ধবী বলাই যেতে পারে, সে বলছে 7টা। 4 নম্বর বিয়ে আমার এটা। এই বিয়ে নিয়ে রেনা ভট্টাচার্য লিখেছে, ছোট থেকেই চিনি, আমার জানা 7টা বিয়ে, মাঝে আর 2-4টে করেছে কিনা জানি না। ওর বেইমানিতে ডিপ্রেশনে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন, এখন আর একজনের জীবন শেষ হতে শুরু করলো। ওর মিষ্টি কথা আর নিজেকে দিয়ে দেওয়ার ক্ষমতা ইন্ডাস্ট্রির স্পট বয়, ড্রাইভার, স্ক্রিপ্ট থেকে ডিরেক্টর পুরো যায়, সবাই মোহিত হয়ে যায়, আর যিনি শুনিও পা দিয়ে ফেলে ফাটে। এই বিয়ে নিয়ে সব্যসাচী বলে, প্রথমত সুস্মিতার এটা 5ম বিয়ে, আমার সাথে আলাপ,
দ্বিতীয় বিয়ের সময় আমি তো ধাক্কা খেলেও হজম করেছি, কিন্তু ওর প্রবল ছন্দবাটি কথা আমি সহ্য করেছি, আমি মার খেয়েছি। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডদের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। এইসব কি শুনছি সব্যতাচি, কি শুনছি এসব? তুমি নাকি বান্ধবীর সঙ্গে সেক্স করে সেই ভিডিও এনে তোমার বউকে দেখাতে, আলাই ফ্যান্টাসি, তাই না দাদা? খুব মজা লাগলো, তাই না? তোমরা যদি এরকম করো তাহলে ব্রাহ্মণদেরকে অসম্মান করা হয়, এটা ব্যাপারটা বোঝো। बड़ा हरामी हो बेटा। তোরা কোনো ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা রাখিস না, তোদের টাইটেলটা আছে ব্রাহ্মণ, আর কাজকর্ম হচ্ছেন চন্ডালদের মতো। পারলে ভালো করে ব্রাহ্মণ হয়ে রাখা, চন্ডালের মতো ব্রাহ্মণ কি করলে কোনো কাজ দেবে না। ঠিক বলেছো। এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি, আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। বাহ, এগুলো ফ্যান্টাসি, এগুলো ফ্যান্টাসি, খুব সুন্দর। মাথায় বুদ্ধি না থাকলে যা হয়, তোর দশ হচ্ছে তাই। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। তুমি কেন ভিডিও করবে? তোমার মাথার তার কি কাটা নাকি একটু তার ঢিলা আছে? কোনটা? এগুলোকে বোকা বলে না, এগুলোকে বলে বোকা। ছি ছি ছি, তুই প্রেগনেন্ট? তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক। এ কেমন পরিবার যে বংশবিস্তার চায় না? তবে একদিক দিয়ে ভালো হয়েছে, যদি এই বংশে জন্মগ্রহণ করতো তাহলে ব্রাহ্মণ জাতিটা আর উচ্ছন্নে যেত, বেঁচে গেছে একদিক দিয়ে ব্রাহ্মণ জাতিটা। এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। অন্য মেয়ে বিছানায় শুলে সম্পর্ক ভালো হবে নাকি সম্পর্কে দূরত্ব বাড়বে? কোনটা সভ্যতাছি? शाबाश बेटा, बहुत बढ़िया। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি। এ কি দেখি, এই পুরো পরিবারটা তো নীল ছবিতে ভরা, পুরো পরিবারটা নীল ছবিতে ভরা। দেখেছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই, সেটা আমাদের বিজনেস। এগুলোটা আমরা জানতাম, সায়কের যে ছিঁড়ে গেছে এটা কেন ভিডিও বানানো না, এটা মাথায় গেল না এখনো পর্যন্ত। এখান দিয়ে অনেক টাকা ইনকাম হতো, কেন যে বানানো না ভেবে পাচ্ছি না। দাদা তোকে ভালোবাসে না কি? দাদা তোর অন্য অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে? তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। সি সায়ক, সি তুই যে এতটা পরিমাণ নিজের দিচ্ছ সেটা আগে ভাবতে পারিনি। তুই ব্রাহ্মণ যেটাকে পুরো নষ্ট করার জন্য পৃথিবীতে জন্মেছিস। ততক্ষণের জন্য ভাই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।